আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আগে একটু জানাও। আর আমরা কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো আর উইদিন 1 মিনিট, 1 মিনিট আছে আমাদের কাছে। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান। এই এভরিওয়ান করা কেন? ওয়ালাইকুম আসসালাম সোহান। আচ্ছা একটু এভরিওয়ান থাকুক, তারপর আবার তোমার হ্যাঁ তোমরা কে কি কথা বললা দেখি। ওয়ালাইকুম আসসালাম জুই, ভালো আছি। ওয়াফি ইসরাত জাহান কথাবার্তা বলতেছিলা, আপনি কোন ক্লাসের? 9 ইউ কোন গ্রুপ? ওকে। রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া। নওশিন আনিশা, হ্যালো স্যার। জিসান, হ্যালো জিসান, আশা করি তুমি ভালো আছো। শুদ্ধ তো নাই, কিন্তু ওয়াফি ছিল, কিন্তু ওয়াফি মনে হয় চলে গিয়েছে। আচ্ছা এনি এনি হচ্ছে গিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম। এনি কেমন আছেন? আমি সবসময় ভালোর দলে থেকে ভালো আছি। ইসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম, ভালোর দলে আছি। হোয়াটস নিউ? নাথিং নিউ, এভরিথিং ইজ ওল্ড। আই এম এ ওল্ড পারসন, আই এম নট এ নিউ পারসন, সো নাথিং নিউ। কেমন আছেন? ওকে। সো মেহের, ওয়ালাইকুম আসসালাম মেহের। সো যেহেতু তোমরা মোটামুটি জয়েন করছো আর 7টা প্রায় বেজে যাচ্ছে, সো আমি তোমাদের চ্যাটিংটি একটু এভরিওয়ান থেকে হোস্ট এন্ড কো-হোস্ট করে রাখি। ইমরানা আক্তার, ইলমা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি সবসময় ভালোর দলে থাকি। লিহা, ওয়ালাইকুম আসসালাম লিহা। মেহের, স্যার ইয়োর সাউন্ড ইজ স্লোলি। আমার সাউন্ড স্লোলি অর মাই ভয়েস ইজ লো? ওকে, স্লোলি মানে কি আমি আস্তে আস্তে কথা বলতেছি, আর যখন লো বলতেছি তখন মানে কি আমার ভয়েসটা আস্তে শোনা যাইতেছে, আর যখন বলি মাই ভয়েস লাউড, লাউড মানে হচ্ছে আমার ভয়েসটা জোরে শোনা যাইতেছে। তো আমার ভয়েসটা কি আসলে লো শোনা যাচ্ছে নাকি লাউড মানে ঠিক আছে শোনা যাচ্ছে? লাউড শোনা গেলেও তো ঝামেলা। আরিফা, ওয়ালাইকুম আসসালাম আরিফা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম তাহসিন। লিহা, অল ক্লিয়ার। ওকে, সো যেহেতু অল ক্লিয়ার, আজকে আমাদের অনেক কিছু পড়াইতে হবে তোমাকে আমার। আজকে আমি তোমাদের একটা শর্ট স্টোরি পড়াইতে যাচ্ছি। হয়তোবা ফুল আমি কমপ্লিট করব না, কারণ এই শর্ট স্টোরিটা আজকে তোমরা হচ্ছে সিজন 1 এর এপিসোড 1 এন্ড এপিসোড 2 পড়াবো। সেই সিরিজটার নাম বা সেই সিজন 1 যেটা আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি, সেই সিরিজটার নাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। ওকে, সো মার্চেন্ট অফ ভেনিস তোমাদের বইয়ে ডিরেক্টলি লেখা নাই, তোমাদের বই এপিসোডের নামগুলো লেখা আছে। ঠিক আছে, এপিসোড 1 এ পাউন্ড অফ ফ্লেশ, এপিসোড 2 ক্যাসকেড, তাই না? এপিসোড 3 তে হচ্ছে গিয়ে ট্রায়াল। সো এরকম ভাবে দেওয়া আছে, কিন্তু আমরা হচ্ছে আজকে তোমাদের আচ্ছা ক্যামেরাতে প্রবলেম হয়ে গিয়েছে, 1 মিনিট, ঠিক হয়ে গিয়েছে এখন। ওকে, সো এখন আই গেস ক্যামেরা ঠিক আছে। সো আমি তোমাদের আজকে এপিসোড 1 এন্ড এপিসোড 2 টা পড়ানোর চেষ্টা করব। আর ক্যামেরাতে ইস্যু হচ্ছে কেন হচ্ছে, একটা মিনিট, ফিক্স হয়ে যাক। ওকে, সো আমি তোমাদের আজকে এপিসোড 1 আর এপিসোড 2 টা পড়াবো, আর নেক্সট ডে আমরা ট্রায়াল যে এপিসোড বা ফাইনাল এপিসোড, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে আমার আজকের এই এপিসোড 1 এপিসোড 2 টা শুনো। আচ্ছা দাঁড়াও, আমি ফিক্স করে নিই ক্যামেরার ইস্যুটা। ক্যামেরা একটা ইস্যু হচ্ছে, একটা মিনিট। ওকে ঠিক আছে, সো আমি তোমাদের যা বলছিলাম আমি আবার একটু শুরু থেকে রিপিট করি। আজকে আমি তোমাদের সিজন 1 পড়াতে যাচ্ছি, মার্চেন্ট অফ ভেনিসের। সো এটার ফার্স্ট এপিসোড এন্ড সেকেন্ড এপিসোড আমি তোমাদেরকে পড়াবো। ইনশাল্লাহ ফাইনাল এপিসোডটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে এখন এই গল্পটা শুনো। গল্পটা অনেক মজার, গল্পটা আমার অনেক অনেক বেশি ফেভারিট। সো এই গল্পটার মধ্যে থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। আমি ফ্রেন্ডশিপ শিখেছি, আমি শিখেছি হচ্ছে কিভাবে ফ্রেন্ড ইন নিড অ্যান্ড ফ্রেন্ড ইন ডিড, বিপদের সময় কিভাবে ফ্রেন্ডরা কাজে লাগতে পারে, এই ধরনের সবকিছুই কিন্তু আমরা মার্চেন্ট অফ ভেনিস তোমাদেরকে পড়াবো। এই গল্পের নাম হয়তোবা তোমরা তোমাদের বই পাবা না, বাট আমার খুবই ফেভারিট একটা গল্প। চলো আমরা আর দেরি না করে এই গল্পের মধ্যে চলে যাই। ওয়ান্স আপন এ টাইম। প্রত্যেকটা গল্প আসলে আগেকার দিনে, ঠিক আছে, আগেকার দিনের ম্যাক্সিমাম গল্পই কিন্তু শুরু হইতো ওয়ান্স আপন এ টাইম দিয়ে। এখন হয়তো এই ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, তাই না? তো আগেকার টাইমে কিন্তু এই জিনিসটা ছিল। সো দেখো, ওয়ান্স আপন এ টাইম ইন ভেনিস। ভেনিস হচ্ছে ইটালির একটা শহর। ভেনিস এখনো আছে, ভেনিস ইটালির একটা শহর। সো একদা এক সময় ভেনিস ইটালিতে, তার মানে আমরা ঘটনার প্রেক্ষাপট, ঘটনা কিন্তু ঘটছে ইটালিতে। সো এটার প্রেক্ষাপট কিন্তু ইটালি, ইউরোপ কেন্দ্রিক, নট বাংলাদেশের সাথে তুমি এটার মিল কিন্তু খুঁজতে যাবা না এই গল্পের, কারণ এই গল্পের প্রেক্ষাপটটা কিন্তু ইটালির। There was a very rich merchant. মার্চেন্ট মানে হচ্ছে বিজনেসম্যান বা ব্যবসায়ী।
ঠিক আছে, আমরা এখন সহজ ভাষায় এটাকে বিজনেসম্যান বলি, বাট আগেকার ল্যাঙ্গুয়েজে এখানে একটু অনেক আগেকার একটু ল্যাঙ্গুয়েজ পাবা, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজও তো ইভলভ হয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজের মতো, তাই না? সো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আগেকার ল্যাঙ্গুয়েজে বিজনেসম্যানের জায়গায় তারা মার্চেন্ট ইউজ করতো, যে সেখানে ছিল একজন অনেক কি ধনী একজন ব্যবসায়ী, তার নাম কি ছিল? তার নাম ছিল অ্যান্টোনিও। অ্যান্টোনিও ছিল তার নাম। সো এই যে অ্যান্টোনিও এই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের এই গল্পের মেইন প্রোটাগনিস্ট। এটাকে আমরা প্রোটাগনিস্ট বলি। প্রোটাগনিস্ট মানে হচ্ছে যেই চরিত্রে বা ক্যারেক্টারকে নিয়ে ফুল স্টোরিটা লেখা হয়ে থাকে। তো আমাদের এই গল্পের মেইন প্রোটাগনিস্ট হচ্ছে অ্যান্টোনিও। আর এই লেসনটা বা এই এপিসোডটার নাম হচ্ছে গিয়ে এ পাউন্ড অফ ফ্লেশ, মানে কি 1 পাউন্ড মাংস। ঠিক আছে, 1 পাউন্ড মাংস। ফ্লেশ মানে হচ্ছে মাংস। এখন তোমরা বলতে পারো স্যার মিট মানেও তো মাংস, তাই না? কিন্তু মিট আর ফ্লেশের মধ্যে অনেক তফাৎ আছে। মিটটা হচ্ছে যখন আমরা মারা যাই, মারা যাওয়ার মানে ধরো কোন একটা প্রাণী যখন মারা যায়, মারা যাওয়ার পর তার মাংসটাকে যখন সংরক্ষিত করা হয়, প্রিজার্ভ করা হয়, তখন সেটাকে আমরা বলবো মিট। আর যখন এই জিনিসটা জীবন্ত অবস্থায় আছে, আমাদের বডির একটা পার্ট মাংস হিসেবে আছে, আমাদের সবার বডিতেই তো মাংস আছে, এটা কিন্তু আমরা মিট না, এটাকে আমরা বলি ফ্লেশ, যে ফ্লেশ ইন মাই বডি। ওকে, সো ফ্লেশ মানে হচ্ছে মাংস, মিট মানেও মাংস, বাট ফ্লেশের ক্ষেত্রে কি জীবন্ত জিনিস। তার মানে কি 1 পাউন্ড জীবন্ত মাংস। এটা হচ্ছে আমাদের এই এপিসোডের নাম। সো আমরা অলরেডি আমাদের মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্টের সাথে ইন্ট্রোডিউসড হলাম, যার নাম হচ্ছে অ্যান্টোনিও, যে হচ্ছে ইতালির ভেনিস শহরের একজন অনেক বড় একজন ধনী ব্যক্তি। হি হ্যাড মেনি শিপস, তার ছিল অনেকগুলো কি জাহাজ। আচ্ছা, এগেইন ক্যামেরাতে একটু প্রবলেম। ওকে, আই গেস সর্ট আউট। ওকে, এখন আই গেস দেখতে পাচ্ছ, যার ছিল অনেকগুলো জাহাজ, দ্যাট সেলড ইন আ সি, যেটা কি, যেটা চড়তো, কোথায় চড়তো? সমুদ্রে চড়তো। হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজের মানে হচ্ছে, দেখো মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসা বা ব্যবসায়ী, আর মার্চেন্ডাইজ মানে কি ব্যবসা করার পণ্য বা মালামাল। সো এই যে তার এতগুলো জাহাজ ছিল না, তার এতগুলো জাহাজে কি করত? বিভিন্ন ধরনের ব্যবসায়িক মালামাল বহন করত। ক্যারিড মানে হচ্ছে বহন করা, যে তার এই জাহাজগুলো কি বিভিন্ন ধরনের মালামাল বহন করত টু আদার কান্ট্রিজ, অন্যান্য দেশে। তার মানে তার এই বিজনেসটা কিন্তু শুধুমাত্র ন্যাশনাল তার দেশের মধ্যেই ব্যবসাটা সীমাবদ্ধ ছিল না, অন্য দেশের সাথে তার ব্যবসাটা কিন্তু ছিল। হি সোল্ড দোজ গুডস, গুডস মানে কি ভালোগুলো, যে গুড গুডস। ক্যামেরা একটু ইস্যু হচ্ছে, ক্যামেরা একটু মাঝে মাঝে প্রবলেম করে, প্রবলেম ছাইরা দেয় আবার পায়। ঠিক আছে, দেখো এখন যে তার ছিল এই যে হি সোল্ড দোজ গুডস, এখানে গুডস মানে কি ভালোগুলো না, এখানে গুডস GOODS, গুডস টোটালি একটা মিনিংফুল ওয়ার্ড। এটা কোনো এটা কোনো কি ভালোর প্লুরাল ফর্ম না। ওকে, এখানে গুডস মানে হচ্ছে পণ্য। ওকে, যে সে কি করতো? হি সোল্ড দোজ গুডস দেয়ার, তার মানে কি সে এখান থেকে, তার দেশ থেকে কিছু পণ্য সে অন্য দেশে পাঠাইতো, পাঠিয়ে সেই দেশে সে সেই পণ্যগুলো বা ব্যবসায়িক মালামালগুলো বিক্রি করত। হি ব্রট স্পাইসেস, শুধুমাত্র সে বিক্রি করত না, সে অন্যান্য দেশে যখন তার জাহাজগুলো পাঠাইতো, সেই জাহাজে করে সে কি করত? হি ব্রট স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলা। স্পাইসেস মানে হচ্ছে মশলা, মানে ঝাল। আমরা স্পাইস মানে তো ঝাল বুঝি, বাট এখানে ঝাল বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে মশলাকে। সে বিভিন্ন ধরনের মশলা এন্ড আদার ভ্যালুয়েবলস, ভ্যালুয়েবলস মানে কি অনেক দামি জিনিস এগুলো না, ভ্যালুয়েবলস মানে বিভিন্ন পণ্য সামগ্রী। ভ্যালুয়েবলস মানে হচ্ছে পণ্য সামগ্রী। সে মশলা এবং অন্যান্য বিভিন্ন পণ্য সামগ্রী ফ্রম ফরেন কান্ট্রিজ, বিদেশ থেকে আনতো, সে বিদেশ থেকে আনতো
and sold them in Venice, এবং সেই পণ্যগুলো কি সে কিন্তু ভ্যানিসে, ইতালির শহর ভ্যানিসে কিন্তু বিক্রি করত। তার মানে এখান থেকে তার বিজনেসের একটা ধরন জানলাম। এই ধরনের ব্যবসাকে আমরা কি বলি? কে বলতে পারবা কমেন্ট একটু বলো তো, যে সে তার পণ্য সে তৈরি করে বিদেশে সেল করত, এবং বিদেশ থেকে তার জাহাজগুলো আসার সময় সে কিন্তু হচ্ছে গিয়ে যে বিদেশ থেকে যে পণ্যগুলো আসতো সেগুলো এনে কিন্তু আবার আমাদের তার দেশ ভ্যানিস, যেটা তার শহর, সেই শহরে কিন্তু বিক্রি করতো। তো এই ধরনের ব্যবসাকে আমরা কি বলে থাকি? স্যার ক্যামেরাটা চার্জ দিয়ে নেন, না হলে ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা হ্যাঁ, ক্যামেরার ইস্যুটা সলভ করা হচ্ছে, দাঁড়াও, ক্যামেরার ইস্যুটা এখনই সলভ করছে। তোমরা দেখা যাচ্ছে না, কিন্তু আমার কথার তোমরা অ্যান্সার দিতে পারো। যে আমি তোমাদেরকে আপাতত একটা কোশ্চেন করলাম যে এই ধরনের ব্যবসাকে এটা কি বলি আমরা, এই যে এই ধরনের যে অ্যান্টোনিও যে ধরনের ব্যবসা করে। আচ্ছা ইনপুট আউটপুট, আচ্ছা ইনপুট আউটপুট বিজনেস বলতেছে রুবাইয়া। আর কে কি ব্যবসা মনে করতে পারো? ক্যামেরার সমস্যা, হ্যাঁ ক্যামেরার সমস্যা ঠিক হচ্ছে কৃপা, একটু ধৈর্য ধরো। লিহা কি বলতে, স্যার স্ক্রিন প্রবলেম, হ্যাঁ স্ক্রিনে প্রবলেমটা এখনই ঠিক হয়ে যাবে। তো এটা ইনপুট আউটপুট। আচ্ছা অ্যালকেমিস্ট কি বলতে, স্যার ওয়ালাইকুম আসসালাম অ্যালকেমিস্ট। জিসান, আচ্ছা একজন জিসান বলতেছে ড্রপ শিপিং। এই জিনিসটাকে আসলে ড্রপ শিপিং বলে না। ইয়েস, একজন কিন্তু পারছে, তাসিন কিন্তু পারছে এই ব্যবসাটাকে কি বলে। ঠিক আছে, তোমাদের ব্যবসা সম্পর্কে ধারণা থাকা উচিত। ওকে, এখন আই গেস তোমাদের ক্যামেরা, হ্যাঁ ক্যামেরার ইস্যু সলভ হয়ে গিয়েছে আই গেস। সামিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এই যে তাহসিন কিন্তু বলছে হ্যাঁ ক্যামেরার কোনো প্রবলেম হবে না। তাহসিন বলছে রাইট অ্যান্সারটা, যে এই যে ব্যবসাটা, এই ব্যবসাটাকে কিন্তু আমরা বলি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যেটা বাংলাদেশে অনেকেই করে থাকে। সো ওই সময় অনেক আগে কিন্তু এই অ্যান্টোনিওরও কিন্তু এই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা ছিল, এন্ড এই বিজনেসটা কিন্তু সে কিন্তু তার জাহাজের মাধ্যমে কিন্তু এই বিজনেসটা সে করতো। চলো এবার দেখি, অ্যান্টোনিও ওয়াজ এ গুড এন্ড কাইন্ড ম্যান। দেখো এই যে অ্যান্টোনিও আমাদের যে প্রোটাগনিস্ট, সে একজন ভালো মানুষ এবং দয়ালু একজন মানুষ ছিল। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। ওকে, হি অলওয়েজ হেল্পড দ্য পোর। সে সবসময় কি করত? যারা গরিব তাদের সাহায্য করত। দি পিপল অফ ভ্যানিস লাভড হিম। এই যে ভ্যানিস শহরের যে মানুষরা ছিল তারা কি তাকে অনেক ভালোবাসতো। ভেরি মাচ, যে অনেক বেশি ভালোবাসতো। কিসের জন্য ভালোবাসতো? কেন তাকে ভালোবাসতো? এটার তো একটা রিজন আছে, তাই না? ফর হিজ অনেস্টি, তার সততা, এন্ড কাইন্ডনেস, তার দয়া। ঠিক আছে, তার সততার জন্য এবং তার দয়ার জন্য কিন্তু মানুষ তাকে ভালোবাসতো। তার মানে কি আমরা মোটামুটি আমাদের প্রোটাগনিস্টের একটা ইন্ট্রোডাকশন, বিভিন্ন দেখো না ওয়েব সিরিজে ফার্স্ট এপিসোডটা এরকম যায় না যে একটা ইন্ট্রোডাকশন নিয়ে, তো আমরা কিন্তু অলরেডি আমাদের প্রোটাগনিস্ট মেইন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন পেয়ে গিয়েছি। ঠিক আছে, যে সে কেমন ছিল, তার কাজ কি, এই সব ধরনের ইনফরমেশন তোমরা জেনেছো। সো এই জায়গাটা এখন কারো বুঝতে কোনো বাকি আছে অ্যান্টোনিও সম্পর্কে, যে অ্যান্টোনিও কেমন মানুষ, সে কি কাজ করে? কারো যদি বুঝতে বাকি থাকে তোমরা চাইলে আমাকে কোনো কোশ্চেন করতে পারো। কেমন আছেন নিঝুম? আমি সবসময় ভালো ধরে। ক্লিয়ার স্যার। লিহা ক্লিয়ার। তাহসিন ক্লিয়ার। জিসান নো, অলওয়েজ ক্লিয়ার। ওকে দ্যাটস গুড, যদি ক্লিয়ার। আচ্ছা জুই কি বলতেছো? জুই আন্ডারস্টুড। আচ্ছা তার মানে তোমরা মোটামুটি বুঝছো সবাই। তো চলো আমরা এখন এপিসোড 1 এর ভিতরেই আরো ভিতরে একটু যাই, আরো ইনফরমেশন জানি। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেম বাসানিও। অ্যান্টোনিওর একটা কাছের একটা বন্ধু ছিল যার নাম ছিল বাসানিও। আমরা আমাদের দ্বিতীয় ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউসড হলাম এখন গল্পের, যে তার একটা ভালো বন্ধু, অনেক কাছের একজন বন্ধু ছিল যার নাম ছিল কি? বাসানিও। তো আমাদের দ্বিতীয় ক্যারেক্টারে কিন্তু আমরা এখন জানবো বাসানিও সম্পর্কে। এখন আমি বাসানিও সম্পর্কে আগে একটু তোমাদের ধারণা দিয়ে নিই। বাসানিও হচ্ছে আমাদের এই গল্পের বলা যায় হিরো। প্রত্যেকটা স্টোরিতে দেখবে একটা প্রোটাগনিস্ট থাকে, মাঝে মাঝে হিরোই প্রোটাগনিস্ট হয়, কিন্তু এই গল্পে আমাদের হিরো কিন্তু বাসানিও আর হিরোইন কিন্তু তার ওয়াইফ। কারণ এই গল্পে আমরা যে লাভ অ্যাঙ্গেলটা দেখতে পাবো, যে একটা লাভ অ্যাঙ্গেল, প্রত্যেকটা স্টোরির মধ্যে রোম্যান্স না থাকলে তো সেই স্টোরিটার মজার হয় না, তাই না? তো আমাদের এই গল্পের যে রোম্যান্স বা লাভ অ্যাঙ্গেলটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সে হচ্ছে এই বাসানিও ক্যারেক্টারকে কেন্দ্র করে। কিন্তু আমাদের এই গল্পের হিরো বাসানিও হইলো, বাট মেইন প্রোটাগনিস্ট, মূল চরিত্র আমাদের গল্পের কিন্তু অ্যান্টোনিও। ওকে, সো অ্যান্টোনিওর একজন ফ্রেন্ড ছিল বাসানিও। সো অলরেডি আমরা বাসানিও সম্পর্কে এখন ইন্ট্রোডিউস হচ্ছি। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান।
আর হিরোরা কি হয়? হিরোরা কিন্তু সবসময় সুন্দর হয়, হ্যান্ডসাম হয়, তাই না? তো আমাদের এই গল্পও কিন্তু অন্যান্য সব গল্পের মতোই, যে আমাদের যে বাসানীয় হিরো, সে কিন্তু অনেক হ্যান্ডসাম একজন যুবক ছিল, অনেক সুন্দর যুবক। মেয়েদের অনেক পছন্দ হইতে পারে বাসানীয়কে যদি আমি দেখাইতে পারতাম, বাট আনফরচুনেটলি বাসানীয়র ছবি আমার কাছে আপাতত নেই, যদি থাকতো আমি দেখাইতাম তোমাদের। and was born in a noble family, এবং একটি সম্ভ্রান্ত পরিবার। নোবেল ফ্যামিলির বাংলা মানে হচ্ছে সম্ভ্রান্ত পরিবার। যে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিল, মানে একটা ডিসেন্ট ফ্যামিলি, যার ফ্যামিলিতে অনেক রেসপেক্ট ছিল। সো এখন সে হচ্ছে একটা বড় লোকের ফ্রেন্ড, প্লাস তার ফ্যামিলি অনেক ভালো। সো প্লাস হিরো আমার দেখতে অনেক সুন্দর, তো নিশ্চয়ই তার কস্টিংও অনেক আছে, ঠিক আছে? জিম টিম করে, ঠিক আছে? দেন হচ্ছে নিজের হেয়ার স্টাইল, নিজের ফ্যাশন সেন্স, এগুলো মেনটেন করতে তো তার একটা কস্টিং এর ব্যাপার আছে, তাই না? যেহেতু সে সম্ভ্রান্ত একটা পরিবার এবং তার বড়লোক একটা বন্ধু আছে, তাই না? অনেক বড়লোক একটা বন্ধু আছে। সো এই যে বাসানিও লাইক টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস মানে বিলাসবহুল। লাক্সারিয়াস মানে কি? বিলাসবহুল। তার মানে কি, এই যে আমি তোমাদের অলরেডি ইন্ট্রোডিউস করলাম যে আমাদের এই হিরো, সে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতো, মানে অনেক বিলাসবহুল জীবনযাপন করতো। হি লাভড গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল। গ্র্যান্ডার হচ্ছে গ্র্যান্ড, গ্র্যান্ড থেকে এসেছে গ্র্যান্ড। ওকে, গ্র্যান্ডার মিন্স হচ্ছে অনেক জাঁকজমকপূর্ণ। গ্র্যান্ডার মিন্স কি? জাঁকজমকপূর্ণ। সে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করতো বা ভালোবাসতো। তার মানে তার জীবনযাপন করার স্টাইলটা কি ছিল? একদম হিরোদের মতো, ঠিক আছে? যে রাউন্ড গোল ব্রাউন বেডে সে ঘুম থেকে উঠবে, তার অনেক চাকর বাকর থাকবে, চাকর বাকর এসে তার জুতা পরায় দিবে, এরকম একটা ক্যারেক্টারের দিকে কিন্তু আমরা যাচ্ছি, বাসানিওকে চিনতেছি আস্তে আস্তে। হি স্পেন্ট মোর মানি দেন হি আর্নড। এন্ড এই যে সে এত জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতো, তার ফলে সে কি করতো? সে যা টাকা ইনকাম করতো তার থেকে বেশি টাকা সে খরচ করতো। সে ইনকাম করতো 2 লাখ টাকা, কিন্তু তার খরচ ছিল 5 লাখ টাকা, ঠিক আছে? এখন এই খরচটা সে কিভাবে বেশি করতো? এই যে খরচটা, সে ইনকাম 2 লাখ কিন্তু খরচ করতেছে 5 লাখ, তো বাকি 3 লাখ কই থেকে পাচ্ছে, তাই না? এটাই তো আমাদের কোশ্চেন। তো চলো এই জিনিসটা আমরা দেখি। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, যার ফলে তার সবসময় কি টাকার অনেক ক্রাইসিস থাকতো, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতো। এত সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েও কিন্তু তার ফিনান্সিয়াল ক্রাইসিস তার ফেস করতে হইতো মাঝে মাঝে। ইন সাচ সিচুয়েশন, আর এই ধরনের সমস্যায় যখনই সে এই যে ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়তো, বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড। এই যে এইবার আসবে কি, বাসানিও আমাদের হিরো, সে কি করতো? সে তার এই বড়লোক বন্ধুর কাছে যাইতো, ঠিক আছে? বড়লোক বন্ধুর কাছে কি সে যাইতো, অ্যান্টোনিও, ফর হেল্প। কিসের জন্য? সাহায্যের জন্য। আর আমরা কিন্তু গল্পের শুরুতে কিন্তু অলরেডি পড়ছি যে অ্যান্টোনিও ছিল অনেক বড় মনের মানুষ, সে গরিবদের অনেক হেল্প করত। এখন তার বন্ধু গরিব না হইলো, স্টিল এটা তো তার বেস্ট ফ্রেন্ড, তার বন্ধু, তাই না? এন্ড অ্যান্টোনিওর কাছে অনেক টাকা আছে, সে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। সো অফকোর্স তার বন্ধু যখন চাবে নিশ্চয়ই সে হেল্প করবেই, তাই না? সো অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। আর অ্যান্টোনিও কিন্তু এই কাজটাই করতো। অ্যান্টোনিও কিন্তু টাকা দিয়ে বা ক্যাশ দিয়ে কিন্তু সাহায্য করতো কাকে? তার বন্ধু বাসানিওকে। সো আমার চোখে হিরো বাসানিও, ঠিক আছে বুঝলাম, কিন্তু তার মধ্যে হিরোইক অনেক কোয়ালিটি নাই। যেমন হিরোদের কিন্তু নিজের সেলফ সাফিসিয়েন্ট হইতে হয়, বাট হিরো এই জায়গায়, আমাদের হিরো কিন্তু একজন ডিপেন্ডেন্ট তার বন্ধুর প্রতি, ঠিক আছে? সো এখানে আমার চোখে কেন জানি মনে হচ্ছে হিরো কিন্তু অ্যান্টোনিও, বাট যেহেতু আমি মার্চেন্ট অফ ভেনিস টোটাল নোভেলা পড়েছি আমার অনার্সে, আর তোমরা এখন এসএসসি তে আছো, তোমাদেরকে আমি শর্ট করে এই স্টোরিটা তোমাদের বইয়ে দেওয়া আছে। সো এই জায়গায় তোমাদেরকে বলা হচ্ছে কি, যে আমাদের মেইন ক্যারেক্টার অ্যান্টোনিও, বাট হিরো হচ্ছে গিয়ে বাসানিও। সো তোমরা এটাও ধরে রাখবা। সো বাসানিওর চরিত্রটা কিন্তু আমরা এই জায়গাটায় জানলাম। সো এপিসোড 1 এর মধ্যেই 2 ঢুকে কি আমরা বুঝলাম যে আমাদের বাসানিও যে ক্যারেক্টারটা, সে কেমন? সে খুবই সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কিন্তু সে অনেক হ্যান্ডসাম, সে অনেক দেখতে সুন্দর, কিন্তু তার অনেক জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল আছে, বিলাসবহুল ভাবে সে জীবনযাপন করে। তার ফলে সে কি করে? সে যত টাকা ইনকাম করে তার থেকে বেশি টাকা সে খরচ করে, এন্ড এত টাকা খরচ করার ফলে কি সে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগে, যার ফলে সে তার বন্ধুর কাছে যায় মাঝে মাঝেই, কিসের জন্য? ফিনান্সিয়াল হেল্প নেওয়ার জন্য। এবং তার বন্ধু অ্যান্টোনিও কি করে? তাকে হেল্প করে
ক্যাশ বা টাকা দেওয়ার মাধ্যমে। এই স্লাইডটা বা এই এপিসোডটা কি তোমরা বুঝছো কিনা বাসানিওর ব্যাপারে? সবাই একটু জানো আমাকে। স্যার এই গল্পটা আমার অনেক ফেভারিট। হ্যাঁ, আমারও অনেক ফেভারিট। ক্লিয়ার? জুই ক্লিয়ার, রিন্তি ক্লিয়ার, ওকে বুঝছি স্যার। তাহসিন কিন্তু বুঝেছো, লিহা ইয়াপ। আচ্ছা 20টা মেসেজ দিছে রেজাউল। নেম এ গ্রেটার ভিলেন দ্যাট সুজুকে আইজেন। Okay, so totally bullshit. This tree is lame as fuck. Okay, you are using kind of slangs. Okay, I am not tolerate this kind of slangs in my class, I guess. Jyoti clear. Okay, so তোমরা অনেকেই বুঝছো, that's good. Brilliant student clear. Okay, so যেহেতু তোমরা সবাই বুঝছো, so চলো আমরা নেক্সট পার্টে যাই। It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. নাম কি? পোর্শিয়া। দেখো, ইট সো হ্যাপেন্ড, এটার মানে কি? এই যে বাসানিও তো আসলে অনেক টাকা পয়সা জাঁকজমকপূর্ণ একটা জীবন যাপন করতে হয়। এর ফলে কি হয়? এর ফলে বাসানিও কিন্তু একটা বড়লোক একটা মেয়ের প্রেমে পড়ে, কারণ আলটিমেটলি তার টাকার দরকার বাসানিও। কিন্তু যদিও সে আসলে রিয়েল লাভেই কিন্তু পড়ে। তার নাম ছিল পোর্শিয়া। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি। এই যে পোর্শিয়া যে আছে, সে কিন্তু আমাদের হিরোইন প্লাস এই গল্পের প্রোটাগনিস্ট সেভার। ঠিক আছে, আমাদের এই গল্পের সেভিয়র বলা যায় পোর্শিয়াকে। কেন সেভিয়র বলতেছি তোমরা এটা নেক্সট ক্লাসে জানতে পারবা, কেন আমি পোর্শিয়াকে সেভিয়র বলতেছি। সো এই যে পোর্শিয়া যে, সে শুধুমাত্র তার সৌন্দর্যের কারণে কিন্তু পরিচিত ছিল না, বাট অলসো ফর হার উইজডম। উইজডম মানে হচ্ছে বুদ্ধি। তার বুদ্ধির জন্য কিন্তু সে পরিচিত ছিল। তার মানে বিউটি উইথ ব্রেইন ছিল আমাদের এই পোর্শিয়া, যাকে কি আমাদের এই হিরো সুন্দর ফেস নিয়ে, জিম করা বডি নিয়ে কি হচ্ছে ইমপ্রেস করতে চায়। সে হচ্ছে বাসানিও। ওকে, এবার দেখো তাদের ইমপ্রেস করার সিস্টেমটা অনেক ফানি। শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিও টু। এবং এই যে পোর্শিয়া, সেও কিন্তু বাসানিওর প্রতি একটা সফট, তার মনের মধ্যে কিন্তু একটা সফট কর্নার ক্রিয়েট হয়ে অলরেডি গেছিল। তার মানে আমি বলতে পারি মোটামুটি বাসানিওর ক্রাশ ছিল পোর্শিয়া। সো ক্রাশ ছিল হচ্ছে গিয়ে পোর্শিয়া, তোমাদের ল্যাঙ্গুয়েজে বুঝাই আমি। সো বাসানিওর ক্রাশ ছিল কে? পোর্শিয়া। ওকে, হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া। সে পোর্শিয়ার সাথে দেখা করতে চায় ইন এ গ্র্যান্ড ম্যানার, অনেক জাঁকজমকপূর্ণ ভাবে। তার মানে সে এখন অনেক জাঁকজমকপূর্ণ, তার আশপাশে চাকর বাকর নিয়ে কি সে যাবে, হিরো যাবে হিরোইনের সাথে দেখা করতে। এটা কে চায়? বসেনিয়া চায়। ঠিক আছে, বাট হি ডিড নট হ্যাভ এনি মানি। এখন দেখো মজার বিষয়, সে হিরো, সে একদম সার্ভেন্ট, চাকর বাকর, বডিগার্ড নিয়ে যাইতে চাইতেছে আমার হিরোইনের সাথে দেখা করতে, ক্রাশের সাথে দেখা করতে, কিন্তু তার কাছে কি কোনো টাকা নাই। এখন তোমরা একটু গেস করো তো, যে তার কাছে তাহলে টাকা নাই, তাহলে এই টাকাটা এখন কিভাবে সে ম্যানেজ করতে পারে বলো তো? আচ্ছা, দি স্টোরি ইজ নেম I don't want to name any great friend থেকে। Yes, জুই স্যার। as a result থেকে আবার বলেন তন্নি, as a result কোথায়? where is as a result? এটা মনে হয় আগের স্লাইডে ছিল তন্নি, আগের স্লাইডে as a result। এই যে as a result he was very often short of money, যার ফলে কি তার কাছে টাকা থাকতো না। in such situation, এই ধরনের সিচুয়েশনে বসনিও would go to his best friend অ্যান্টোনিও, সে তার বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিওর কাছে যেত for help, সাহায্যের জন্য। অ্যান্টোনিও would help him with cash, এবং অ্যান্টোনিও তাকে টাকা দিয়ে সাহায্য করত। ওকে, সো এখন তোমরা সবাই দেখতেছি বলতেছো তার ফ্রেন্ড। ইয়েস স্যার, কালকে আমি আর রুবাইয়া হায়ার ম্যাথ লাইভ ক্লাসে ফার্স্টে রুবাইয়া সেকেন্ড হইছে, ফার্স্ট আর রুবাইয়া সেকেন্ড হইছে। ও গুড গুড, তৌহিদ স্যারের ক্লাস ছিল আই গেস, তাই না? আফরিন অ্যান্টোনিওর কাছে, রেজাউ ওকে। রিন্তি কি বলছো? এম আই রাইট? উইজডম মানে প্রজ্ঞাবতী, অ্যান্টোনিওর থেকে ধার নিয়ে। এম আই রাইট? ইয়েস, অ্যান্টোনিওর থেকে ধার নিয়েছিল। রিন্তি তুমি ঠিক বলেছো, তার মানে অ্যান্টোনিও কিন্তু আসলে আলটিমেটলি তাকে হেল্প করবে। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, সে অ্যান্টোনিওর কাছে যায়। এখন যাওয়ার পর কি হয় চলো আমরা একটু দেখি। বসনিও said, dear friend Antonio, যে আমার প্রাণের বন্ধু অ্যান্টোনিও,
এখন তো ওর সাহায্য দরকার, তাই না? আলটিমেটলি তার ক্রাশে তো এখন পটাইতে হবে, বলছেন ইওর আলটিমেট গোল। আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি, যে আমার অনেক টাকার দরকার, এইবার তোমার সাহায্য করতেই হবে আমাকে, না করলে আমি কিন্তু আমার ক্রাশে পটাইতে পারবো না, এরকম একটা স্টেজে কিন্তু চলে গেছে কে? বসেনিয়র। ঠিক আছে, আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া এট বেলমন্ট, যে আমি পোর্শিয়ার সাথে দেখা করতে চাই বেলমন্ট নামে এক জায়গায়। ওকে, গ্র্যান্ডলি ড্রেসড এন্ড উইথ মেনি সার্ভেন্ট, যে একদম জাঁকজমকপূর্ণ ড্রেস পরবো, ঠিক আছে, একদম চকচক করবে আমার ড্রেসে, ঠিক আছে, ড্রেস থেকে আলো বের হবে এরকম একটা ড্রেস পরবো, এবং অনেকগুলো চাকর বাকর নিয়ে আমি দেখা করতে যাবো আমার ক্রাশের সাথে। তো বন্ধুরা যা বলতেছে যে আমার তো টাকার অনেক দরকার বন্ধু। এখন দেখো কি বলে, বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা নাই, প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। ইন্টেনশন মানে হচ্ছে ইচ্ছা। ওকে, সো প্লিজ মানে কি, দয়া করে আমাকে সাহায্য করো আমার ইচ্ছা পূরণ করতে। এবার দেখো অ্যান্টোনিও কি বলতেছে। অ্যান্টোনিও সেড, দিস ইজ নট এ প্রবলেম। সে চিন্তা করতেছে, দূর, এটা তো কোনো সমস্যাই না, আমি তো কোটি কোটি টাকার মালিক, আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, আমার ফ্রেন্ড ক্রাশে পটাবে, তো আমি হেল্প করবো না তাকে? সো অ্যান্টোনিও বলছে, না, এটা তো কোনো সমস্যাই না মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড? অ্যান্টোনিও জিজ্ঞেস করতেছে, তোমার কত দরকার, কত টাকা দরকার? এইবার দেখো বাসানিও কি বলতেছে, দেখো চিন্তা করো, বাসানিও তার ক্রাশে পটাবে, কিন্তু হেল্প করতেছে তার ফ্রেন্ডের কাছ থেকে, যে এই যে আমি এই সব লাক্সারিয়াস জাঁকজমকপূর্ণ ড্রেস এগুলো সব পরবো, সব ইউজ করবো, প্লিজ তুমি আমাকে কিছু টাকা ম্যানেজ করে দাও। এইবার কি হচ্ছে দেখি, 3000 ডাক্টস, ঠিক আছে, 3000 ডাক্টস। ডাক্টস হচ্ছে একটা ভ্যানিসের কারেন্সি, ভ্যানিস শহরের কারেন্সি ওই সময় ডাক্টস ছিল। এটা হচ্ছে ভ্যানিটিয়ান কারেন্সি, যেটা হচ্ছে ভ্যানিস শহরের একটা কারেন্সি, মানে মুদ্রা। সেই মুদ্রার নাম ছিল ডাক্টস। যেমন বাংলাদেশি মুদ্রার নাম হচ্ছে টাকা, ইউএস এর মুদ্রার নাম হচ্ছে ডলার, সেম ভাবেই ভ্যানিস শহরের মুদ্রার নাম ছিল ডাক্টস। ওকে, সো এই যে ডাক্টস যেটা, সেটা হচ্ছে 3000 ডাক্টস। এন্ড ডাক্টস টু, আমি যদি ওই সময় তো ডাক্টস চলতো, এখন তো ইউরোই চলে, ইটালিতে এখন ইউরোই চলে। ওকে, সো ওই সময় ধরো 3000 ডাক্টস মানে তখনকার সময় মনে করো, আমি দেখছিলাম একটা জায়গায় যখন আমি পড়াশোনা করছিলাম এই গল্পটা, ইভেন $1 মিলিয়ন, তখনকার সময়ের $1 মিলিয়ন মতো কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট চায়, কারণ সে অনেক চাকর বাকর এইসব নিয়ে যাবে। ঠিক আছে স্যার, সত্যি আমি রেসপেক্ট করি যে ছেলেদের বন্ধুত্ব বেশি গভীর ও বিশ্বাস আছে। ইয়েস, অফকোর্স, ওদের মধ্যে অবশ্যই বন্ধুত্ব অনেক বেশি, একটু পরে রিন্তি আরো ভালো মতো জানবা। সো সে কিন্তু বলতেছে যে 3000 ডাক্স উইল ডু, তার মানে এত টাকা চাইছে, কিন্তু তার বন্ধুর কাছে বলতেছে কি, যে 3000 ডাক্স হলে কিন্তু আমার ওকে, আমার কাজ হয়ে যাবে। এবার দেখি অ্যান্টোনিও কি বলে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও। এখন অ্যান্টোনিও বলতেছে যে এত টাকা তো আর আমার কাছে এখন নাই, তার মানে এত বড় একটা অ্যামাউন্ট চাইছে, যে এত বড় লেভেলের একটা বিজনেসম্যানের কাছে এই টাকা কি নাই এখনো। As many my ships have gone out in the sea. কারণ কি, কারণ অ্যান্টোনিওর অনেক জাহাজ কিন্তু এখন সমুদ্রে চলে গিয়েছে। তার মানে অ্যান্টোনিওর বিজনেসটাই কিন্তু মালামাল ডেলিভারি দেওয়া, ওই দেশ থেকে আবার মালামাল এই দেশে নিয়ে আসা, এটা ছিল তার মেইন বিজনেস। এখন অ্যান্টোনিওর তো সমুদ্র জাহাজগুলো তো সমুদ্রে, তার মানে তার এখন লেনদেন একটু কম আছে। সো অ্যান্টোনিও বলতেছে এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, কারণ আমার সমুদ্রে কিন্তু আমার মালামাল নিয়ে, যে উইথ মার্চেন্ডাইজ, যে ব্যবসায়িক মালামাল নিয়ে আমার সব জাহাজগুলো কিন্তু এখন সমুদ্রে আছে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু এটাও বলতেছে চিন্তা করো না। দেখো অ্যান্টোনিও কত ভালো একজন ফ্রেন্ড, কত ভালো একজন বন্ধু, সে স্টিল তার কাছে নাই, বাট সে বলতেছে কি, চিন্তা করো না মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ডাক্স ফর ইউ, যে আমি তোমার জন্য 3000 ডাক্স ম্যানেজ করব, তুমি চিন্তা করো না। কত ভালো একজন ফ্রেন্ড। সো হি ডিসাইডেড টু বরো দ্য সাম ফ্রম এ মানি লেন্ডার। ওকে, বড় দা সাম, এই যে দেখো বড় দা সাম, সাম মানে তো জানো গণিত, অঙ্ক, তাই না? কিন্তু এখানে বড় দা সাম মানে বোঝানো হচ্ছে যেই টাকাটা দরকার, বড় মানে হচ্ছে ধার নেওয়া, ঠিক আছে, ঋণ করা বা ধার নেওয়া। সো সেই পরিমাণ টাকাটা সে ঋণ করবে কার থেকে? ফ্রম এ মানি লেন্ডার। মানি লেন্ডার মিনস
ঋণদাতা। মানি লেন্ডার মিন্স কি? ঋণদাতা, যে হচ্ছে আসলে ধার দেয়, টাকা দেয়। তো এরকম একজন ঋণদাতার থেকে এখন অ্যান্টোনিও এই টাকাটা ধার করতে যাচ্ছে, ঠিক আছে? নেমড শায়লক। এখন প্রত্যেকটা স্টোরিতে কি থাকে? প্রত্যেকটা স্টোরিতে থাকে একজন ভিলেন, তাই না? ভিলেন, উইদাউট ভিলেন the story is not the story is empty actually, so story is not completed. So এই স্টোরিতেও কিন্তু আমাদের একটা ভিলেন আছে, যে ভিলেনের সাথে আমরা ইন্ট্রোডিউস হচ্ছি, তার নাম হচ্ছে শায়লক। ওকে, শায়লক ওয়াজ ভেরি ক্রুকড ম্যান। এবার শায়লক সম্পর্কে আমরা আগে কিছু জেনে নিই। শায়লক হচ্ছে অনেক প্যাচ। ক্রুকড মানে হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ার্ড। ফার্স্ট অফ অল ক্রুকড মানে বাংলায় যদি আমি বলি, বাংলায় হচ্ছে বাঁকানো, ঠিক আছে? কিন্তু এটাকে তোমরা সব থেকে, আমি যদি ইজি ল্যাঙ্গুয়েজে বলি, যেভাবে তোমরা সবাই চিনবা, এটাকে বলা হয় ঘাড় তেরা, ঠিক আছে? এটা আমার ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করলাম যাতে তোমরা সবাই বুঝতে পারো। ক্রুকড মানে কি? ক্রুকড মানে হচ্ছে ঘাড় তেরা, ঠিক আছে? ঘাড় তেরা একজন মানুষ। ওকে, অ্যান্টোনিও এন্ড শায়লক হেটেড ইচ আদার। এবং অ্যান্টোনিও এবং শায়লক একজন আরেকজনকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? এখন আমি তোমাদের কাহিনীটা বলি। অ্যান্টোনিও কি? অ্যান্টোনিও অনেক দয়াবান একজন মানুষ, ঠিক আছে? সে কিন্তু মানুষকে সাহায্য করে, টাকা দেয় উইদাউট এনি ইন্টারেস্ট। তাদের কোনো সুদ দিতে হবে না। তাদের যখন সময় সুযোগ হবে তখন অ্যান্টোনিওকে তারা টাকা ফেরত দিতে পারে, কারণ অ্যান্টোনিও চায় মানুষকে সাহায্য করতে। কিন্তু আমাদের যে এই যে ভিলেন শায়লক, সে কি করে? তার বিজনেসই হচ্ছে মানুষকে টাকা দিয়ে তার থেকে সুদ নেওয়া, ঠিক আছে? যে নির্দিষ্ট সময়ে অতিক্রম করলে আরো বেশি চার্জ করা, আরো বেশি সুদ নেওয়া। এখন অ্যান্টোনিও যখন অনেক মানুষকে হেল্প করে উইদাউট সুদ, তার মানে নিশ্চয়ই শায়লকের ব্যবসার ক্ষতি হয়। কারণ এইসব মানুষ তো, অ্যান্টোনিও যদি এদের টাকা না দিত তাহলে নিশ্চয়ই শায়লকের থেকেই টাকাটা নিত, সো শায়লকের ইনকাম হইতো। কিন্তু এই কারণে কি, শায়লক অ্যান্টোনিওকে হেট করে, আর অ্যান্টোনিও শায়লককে হেট করে। কারণ কি? কারণ সে মানুষের খারাপ সময়ের ফায়দা নেয়, ফায়দা নিয়ে তাদের থেকে কি অনেক কিছু আত্মসাৎ করে ফেলে। তো এই কারণেই কিন্তু একজন আরেকজনের কি ঘৃণা করত। কিন্তু অ্যান্টোনিও, চিন্তা করো, অ্যান্টোনিও যাকে ঘৃণা করে, বাট স্টিল তার ফ্রেন্ডের দরকার টাকা, এই কারণে কিন্তু সে শায়লকের কাছে কিন্তু যায় আলটিমেটলি। তার মানে আমরা এখান থেকে শিখতে পাই যে অ্যান্টোনিও তার ফ্রেন্ডকে অনেক বেশি লাভ করে, এন্ড ফ্রেন্ডের জন্য হি ক্যান ডু এনিথিং। তো এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি জানলাম। এবার দেখো, শায়লক ইউজ টু লেন্ড মানি। লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, ঠিক আছে? ধার দেওয়া বা ধার। তো শায়লক সাধারণত ধার দেয়, টাকা ধার দেয় উইথ হাই ইন্টারেস্ট, চড়া সুদে, মানে অনেক বেশি সুদ নেয়, সুদের বিনিময়ে সে টাকাটা ধার দেয়। হি উড ইভেন সেন্ড দ্য ডিবেট বা ডেপ্টর, ঠিক আছে? ডেপ্ট ডিইবিটি, ডেপ্টর। ওকে, ডেপ্ট থেকে তারপর অর আসছে, একটা প্রিফিক্স অ্যাড হয়েছে, সো ডেপ্টর। সো এই যে ডেপ্টর মানে কি? যে হচ্ছে গিয়ে টাকা ধার নিয়েছে, যে টাকার ধার নিয়েছে, বা ঋণ গ্রহীতা। সো সে কি করতো? হি উড ইভেন সেন্ড গ্রহীতা, মানে যারা ঋণ গ্রহীতা তাদেরকে কি প্রিজন মানে হচ্ছে জেলখানা। প্রিজন মানে কি? জেলখানা। সে মাঝে মাঝে কি, যারা ঋণ গ্রহীতা ছিল তার থেকে টাকা ধার নিত, তাদেরকে মাঝে মাঝে জেলখানায় কিন্তু পাঠাইতো। ইফ দি লেটার ফেইলড টু দা পে হিজ ডেট। এই যে দেখো, দ্য লেটার মানে কি? চিঠি। এখানে কি চিঠি বুঝাইছে? না, এখানে দ্য লেটার মানে বোঝানো হচ্ছে কি কাকে? দ্য লেটার মানে বোঝানো হচ্ছে কিন্তু হচ্ছে যে হচ্ছে টাকা সময় মতো দিতে ব্যর্থ, মানে ঋণের টাকা সময় মতো যারা না দিতে পারে তাদেরকে আমরা একটা ফ্রেজ দ্বারা ইন্ট্রোডিউস করি ইংলিশে, যেটা হচ্ছে লেটার। সো যদি যে ঋণ গ্রহীতা আছে সে যদি ফেল করে টাকা দিতে, তাহলে তাকে কি মাঝে মাঝে জেলখানাও নিয়ে যায়। তার মানে সে এতই কঠোর যে তোমাকে আমি 1 মাসের মধ্যে, তুমি যদি টাকা আমাকে না দাও, তোমার সাথে তো কন্ট্যাক্ট করেই আগে, আর টাকা যখন দিতে ফেল করে তখন তারা কি জেলখানায় পাঠায় দেয়, যে উকিল টুকিল ধরে কিন্তু জেলখানায় পাঠায় দেয়। এরকম একটা পার্সন হচ্ছে আমাদের এই ভিলেন শায়লক। অন দি কন্ট্রেরির বাংলা মানে হচ্ছে বিপরীত পাশে, বিপরীত ভাবে। সো এই যে বিপরীত ভাবে অ্যান্টোনিও কি করতো দেখো, এই যে শায়লক, সে মানুষের টাকা দিত, টাকা দিয়ে সুদ নিত, যখন তারা টাকাটা না দিতে পারতো তখন তাদেরকে জেলে ঢুকায়
তাদের থেকে অন্যভাবে তাদের হয়তোবা সম্পত্তি আত্মসাৎ করতো বা বিভিন্নভাবে টাকা পয়সা নিত। কিন্তু বিপরীত দিকে তোমরা চিন্তা করো, বিপরীত দিকে অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি, অ্যান্টোনিও মানুষকে টাকা ধার দিত। ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট, কাদেরকে, যাদের আসলে সাহায্যের দরকার, এইসব মানুষকে অ্যান্টোনিও টাকা ধার দিত। অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট, এবং তাদের থেকে কোনো সুদ কিন্তু অ্যান্টোনিও নিত না। অ্যান্টোনিও কিন্তু কোনো সুদ, যারা ওর থেকে মানে খারাপ সময় পরে এসে টাকা নিত, তাদের থেকে কিন্তু অ্যান্টোনিও কোনো সুদ নিত না। তো আমরা মোটামুটি আমাদের ভিলেনের সাথে ইন্ট্রোডিউস হইলাম এই স্লাইডে, এন্ড আমরা জানলাম যে অ্যান্টোনিও কিভাবে এই ভিলেনের থেকে টাকা চেতে গেল, কারণ তার ফ্রেন্ডের 3000 ডাক্টসের অনেক দরকার ছিল। এন্ড এর ফলে কিন্তু আমাদের এই ভিলেনের সাথে ইন্ট্রোডিউস, এন্ড এই ভিলেনের সাথে এখন একটা ডিল করতে যাচ্ছে আমাদের এই প্রোটাগনিস্ট অ্যান্টোনিও। সবাইকে একটু বুঝছো নাকি একটু বলো? Okay, so if Rezau, if you think that this story is not good, then you just leave my class. I will not tolerate this kind of person in my class who use this kind of words. Okay, Kripa, Ji, okay, বুঝেছো? Jui, all clear. Samia, all clear. Mihda, sir, আমি থার্ড হয়েছি। ওকে মিহিদা, দ্যাটস গুড যে তুমি থার্ড হয়েছো। তাহসিন, অ্যান্টোনিও, ওকে তাহসিন। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, লিহা হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছো। নওশিন, আনিশা, অল ক্লিয়ার। কারো যদি কোনো প্রবলেম থাকে এখনই বলো, পরে আবার ব্যাকে যেতে বললো না। বাংলাদেশ হলে বলতো নাই, নাই না হলে বলতো দিব কিন্তু ইন্টারেস্টে। ইয়েস, জিসান ঠিক বলেছো। বাংলাদেশে তো শুধু শুধু কেউ কাউকে টাকা ধার দেয়ই না, আর বলে নাই। আর ফ্রেন্ড, তুমি যখন কোনো বিপদে পড়বা, তোমার ফ্রেন্ডের কাছে টাকা ধার চাইতে যাবা, 90% ফ্রেন্ডই দেখবা বলবে যে তার কাছে টাকা নাই, সে অনেক ধরনের সমস্যা দেখাবে। তো এইগুলাই হচ্ছে ফ্রেন্ডশিপ। তো এটাই তো আমি বললাম, ফ্রেন্ড ইন নিড। তো আমরা আজকে ফ্রেন্ড ইন নিড এর। আফিফ কিন্তু বুঝেছো, দ্যাটস গুড। আচ্ছা, রিন্তি, রিন্তি, থ্রি ডাক, থ্রি ডাক মানে থ্রি ডাক, এটা কোথায় আছে? থ্রি ডাক নাকি থ্রি ডাক্টস? 3000 ডাক্টস নাকি থ্রি ডাক? কি লিখলা রিন্তি, আমি নিজেই বুঝলাম না। রুবাইয়া, আচ্ছা 3000 ডাক্টস, এটা হচ্ছে ওই যে 3000 হচ্ছে তোমার ভ্যানিস শহরের টাকার মুদ্রা, ওদের টাকার মুদ্রার নাম হচ্ছে ডাক্টস। ওকে, আরিফা হচ্ছে ক্লিয়ার। ওকে, ওয়াফি, ও ওয়াফি আসো, আমি এখানে। আচ্ছা ওয়াফি আসো, গুড। সো ওয়াফি জয়েন করেছো। রিন্তি, তাহলে আচ্ছা তাহলে মানে তাহলে হচ্ছে এটা হচ্ছে 3000 টাকা, মানে ওই দেশের 3000 টাকা ধরে নাও, সহজভাবে বললাম। যাও, ইটালির 3000 টাকাকে 3000 ডাক্স বলতো, এখন হয়তো বা ইউরো বলে। ওকে, এখন আবার কিন্তু ডাক্স বলে না। ওকে, এখন দেখো, শাইলক এগ্রিড টু লেন্ড হিম মানি, শাইলক রাজিও হয়ে গেল অ্যান্টোনিওকে টাকা ধার দিতে, বাট ওয়ান কন্ডিশন, কিন্তু একটা শর্ত রাখলো, একটা শর্ত কিন্তু ছিল। ইফ হি ফেলড টু রিপে মানে হচ্ছে গিয়ে পরিশোধ, ঠিক আছে, পরিশোধ করা। সো যদি সে ফেল করে পরিশোধ করতে, দ্য মানি ইন 3 মান্থস, 3 মাসের মধ্যে যদি সে টাকা না দিতে পারে, হি উড পে এ পেনাল্টি, তার একটা জরিমানা বা তার একটা শাস্তি ভোগ করতে হবে যদি সে 3 মাসে টাকাটা না ব্যাক করতে পারে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ, শাইলক কি করবে? শাইলক তার শরীর থেকে 1 পাউন্ড মাংস, ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি, তার মানে তার শরীরের যে কোনো অংশ থেকেই কিন্তু শাইলক 1 পাউন্ড মাংস কেটে ফেলবে যদি সে 3 মাসের মধ্যে টাকা দিতে না পারে। অ্যান্টোনিও উইলিংলি এগ্রিড, কিন্তু অ্যান্টোনিও কি সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ সে জানে যে তার তো জাহাজ আসতেই আছে, সে তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, অনেক বড় ব্যবসায়ী। সো তার জাহাজ যখন আইসা পড়বে, এই সব টাকা তখন তার কাছে ডাজন্ট ম্যাটার। ওকে, সো thinking that his ships would soon return with all rich merchandise, তো সে চিন্তা করতেছে যে তার যে জাহাজগুলো তো তাড়াতাড়ি শীঘ্রই চলে আসবে অনেক দামি কিন্তু মালামাল, ব্যবসায়িক মালামাল নিয়ে। and he could easily return the money to শাইলক, এবং সে খুব সহজেই এই টাকাটা শাইলককে দিয়ে দিতে পারবে by selling them, যে ওই যে মালামালগুলো সেগুলো বিক্রি করার মাধ্যমে। শাইলক made Antonio sign
এ বন্ড বিফোর গিভিং হিম দ্য মানি। এখন শাইলক কিন্তু অনেক কি বললাম ঘাটতেরা বিচক্ষণ এই ধরনের একটা মানুষ ছিল। সে কি করলো, সে কিন্তু অ্যান্টনিওর থেকে একটা সাইন নিল একটা বন্ডে, যে তুমি যদি 3 মাসের মধ্যে টাকা না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিব। এই ধরনের ডিল কেন করছে, কারণ শাইলক কিন্তু হেট করতো অ্যান্টনিওকে, ঠিক আছে। সো শাইলক কিন্তু চাইতো যে অ্যান্টনিওকে কোনোভাবে বাদ দিয়ে দিতে, যাতে তার ব্যবসায় কোনো ধরনের ঝামেলা না হয়। অ্যান্টনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ টু বাসানিও। এখন অ্যান্টনিও কি করছে, এই টাকাটা নিচ্ছে, টাকাটা নিয়ে কিন্তু বাসানিওকে দিয়ে দিয়েছে। সো এই হলো আমাদের এপিসোড 1। সো এপিসোড 1টা কি তোমরা সবাই বুঝছো কিনা, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? বাংলাদেশের কত টাকা? আচ্ছা বাংলাদেশের মনে করো আমি বলি ওই সময়ের $1 মিলিয়ন মতো ছিল। তো $1 মিলিয়ন বাংলাদেশে কত? 8 কোটি টাকার প্লাস, কি বলি 10 লাখ না, তো 120 12 কোটি টাকার মতো হয়। সো বাংলাদেশের 12 কোটি টাকার মতো ছিল, ঠিক আছে। 12 কোটি টাকা যদি এখন কাউন্ট করতে চাই। আচ্ছা সাব কি, হোয়াট ইজ সাব? এসইউবি। সো সাবটা আতিফ কোথায় পেলা? সাব, সাব, where is sub? I don't see any sub here. সাব হচ্ছে সাবজেক্টের শর্ট ফর্ম, বাট ও সাবজেক্ট, সাবজেক্ট মানে বিষয় ঠিক আছে আফিফ, সাবজেক্ট হচ্ছে বিষয়। ওকে ক্লিয়ার, যেবা ক্লিয়ার। নওশিন, এই স্টোরিটা একটা কার্টুনে দেখছিলাম। ইয়াস আনিশা, হ্যাঁ কার্টুনে তো অবশ্যই থাকবে। লিহা, অল ক্লিয়ার, নো প্রবলেম। কৃপা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে যেহেতু সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, তাহলে চলো আমরা জলদি করে এপিসোড 2 তে চলে যাই, ঠিক আছে। জলদি জলদি, আমাদের হাতে সময় কম আছে, অনেক কম আছে। তো এখন হচ্ছে লেসন 10, দি 3 কাস্কেট। কাস্কেটস মানে হচ্ছে সিন্দুক বা আবদ্ধ একটা জিনিস, আবদ্ধ একটা জিনিস, সেটাকে আমরা বাংলায় ডিরেক্টলি সিন্দুক বলে, বাট সিন্দুকটা অনেক বড় একটা রুমের মতো, এরকম একটা সিন্দুক। 3টা সিন্দুক, তার মানে 3টা সিন্দুকের গল্প এখন আমরা জানবো এপিসোড 2 তে। এই এপিসোড 2 তে কি হইতেছে চলো আমরা দেখি। বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পোর্শিয়া। এই যে আমাদের যে হিরো, যে তার ফ্রেন্ডের থেকে টাকা নিয়ে এখন গেছে, এত টাকা নিয়ে এখন গেছে কি তার ক্রাশ পোর্শিয়ার সাথে দেখা করতে। গ্র্যান্ডলি ড্রেসড, অনেক জাঁকজমকপূর্ণ ভাবে ড্রেস পরছে। উইথ মেনি সার্ভেন্ট, অনেক চাকর বাকর নিয়ে সে গেছে এখন তার ক্রাশের কাছে। পোর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি, পোর্শিয়ার বাবা কিন্তু মারা গিয়েছিল। বিফোর হিজ ডেথ, সে মারা যাওয়ার আগে, হি হ্যাড থট অ্যান আনইউজুয়াল প্ল্যান, তার একটা অসাধারণ একটা প্ল্যান সে রেডি করে। টু ফাইন্ড এ গুড হাজবেন্ড ফর হিজ ডটার, কিসের জন্য? তার মেয়ের জন্য অনেক ভালো একটা স্বামী নির্বাচন করার জন্য তার মাথায় একটা প্ল্যান কাজ করে মারা যাওয়ার আগে পোর্শিয়ার বাবার। হি ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি পোর্শিয়া ফর হারসেলফ। সো তার বাবা চাইতো যে এমন কোন একটা মানুষ যে পোর্শিয়াকে বিয়ে করবে শুধুমাত্র তার জন্যই। অ্যান্ড নট ফর হার ওয়েলথ, তার এত বিপুল পরিমাণ সম্পদের জন্য না। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, তোমরা সবাই জানো, আমি তারপরে বলে দিচ্ছি। হি হ্যাড 3 কাস্কেটস মেড, এবং সে কি করলো 3টা সিন্দুক তৈরি করলো, 3টা সিন্দুক কিন্তু রেডি করলো। ওয়ান অফ গোল্ড, যার মধ্যে একটা সিন্দুক ছিল স্বর্ণের তৈরি। ওয়ান অফ সিলভার, তার মধ্যে একটা ছিল সিলভার বা সিলভারের তৈরি। আর একটা ছিল ওয়ান অফ লিড, লেড মানে হচ্ছে সীসা, ঠিক আছে, সীসা, কাচের সীসা আর কি। তো এই সীসার তৈরিও কিন্তু একটা স্বচ্ছ স্বচ্ছ এই সীসার তৈরিও কিন্তু আরেকটা সিন্দুক তৈরি করছে। তার মানে 3টা সিন্দুক তৈরি করছে, একটা হচ্ছে গোল্ডের তৈরি, আরেকটা হচ্ছে সিলভারের তৈরি, আরেকটা হচ্ছে লেড মানে সীসার তৈরি। এই 3 ধরনের সিন্দুক কিন্তু রেডি করেছে। ওয়ান অফ দি কাস্কেটস, তাদের মধ্যে একটা সিন্দুকে হ্যাড পোর্শিয়াস পোর্ট্রেট। পোর্ট্রেট মানে হচ্ছে অঙ্কিত ছবি, যেই ছবিটা কিন্তু আমরা মোবাইল দিয়ে তুলি এরকম না, স্কেচ, স্কেচ করার মাধ্যমে, স্কেচ আর্টিস্ট যারা থাকে না তারা স্কেচ করে। আমাদের পোর্ট্রেট বানানো, ধরো আমি দাঁড়ায় আছি, সো একজন আর্টিস্ট যে সে আমার ছবিটা পেন্সিল দিয়ে আঁকতেছে, সো এই জিনিসটাকে আমরা বলি পোর্ট্রেট, ঠিক আছে। পোর্ট্রেট, পোর্ট্রেট। এখন আইফোনে অবশ্য তোমাদের অনেকের আইফোন আছে, সো পোর্ট্রেট মোডে তোমরা ছবিও তুলো, কিন্তু এই পোর্ট্রেট জিনিসটা কিন্তু সবার আগে আসছে এখান থেকেই, যে মানুষজন যখন কারো সামনে দাঁড়ায় একজন আরেকজনের ছবি পেন্সিল দিয়ে বা নিজে আঁকতো। সো এই যে কোনো একটা সিন্দুকের, এই 3টার মধ্যে যে কোনো একটা সিন্দুকেই কিন্তু এই যে আমাদের যে পোর্শিয়া হিরোইন, সেই পোর্শিয়ার একটা পোর্ট্রেট আঁকা ছিল।
দি সুইটার, সুইটার, সুইটার মিন্স হচ্ছে তোমার যোগ্য, যোগ্য স্বামী, ঠিক আছে, যে যোগ্য ব্যক্তি। দি সুইটার হু উড ফার্স্ট চুজ দি কাস্কেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার। এবং এই যেই যোগ্য ব্যক্তি সবার আগে পোর্শিয়ার এই পোর্ট্রেট সহ সিন্দুকটা খুলতে পারবে, সেই কিন্তু পোর্শিয়াকে বিয়ে করবে। তার মানে ইটস লাইক এ গেম, ঠিক আছে। যে গেমটা কি, যে পোর্শিয়ার পোর্ট্রেট যে সিন্ধুকে পাবে সে কিন্তু পোর্শিয়াকে বিয়ে করতে পারবে। এই প্ল্যানটা সাজায় গেছে পোর্শিয়ার বাবা মারা যাওয়ার আগেই। সো এই জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পারছো নাকি একটু বলো গেমটা? জি স্কেচ, ইয়েস ওয়াফি বুঝেছো, জি দ্যাটস গুড। অথই বুঝেছো, দ্যাটস গুড। ওকে, জেবা ক্লিয়ার। আফিফ, হোয়াট ইজ কাস্কেট? কাস্কেট মানে হচ্ছে সিন্দুক আফিফ, সিন্দুক, কিন্তু সিন্দুকটা অনেক বড়। এটার বাংলা অর্থ হচ্ছে সিন্দুক, কিন্তু অনেক বড় লেভেলের, বড় সাইজের একটা সিন্দুক মানে হচ্ছে কাস্কেট। আব্দুল্লাহ ডান, ওকে বুঝছো, ঠিক আছে। যেহেতু তোমরা সবাই বুঝছো, আমি আর বেশি টাইম না নিই। সো চলো এবার দেখি। দি ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। এখন দেখো এই সিন্দুকগুলো খোলার সময় এসেছে, একটা কম্পিটিশন হইতেছে। এন্ড এই কম্পিটিশনে সবার আগে কে? সবার আগে আসছে মরক্কোর প্রিন্স, মানে মরক্কোর রাজপুত্র। ওকে, প্রিন্স মানে হচ্ছে রাজপুত্র, আর কিং মানে হচ্ছে রাজা, আর প্রিন্স মানে কি? রাজার ছেলে, মানে রাজপুত্র। তো সর্বপ্রথম মরক্কোর রাজপুত্র এসেছে খুলতে। হি থট দ্যাট সিলভার অ্যান্ড লিড, সে চিন্তা করতেছে সিলভার আর এই যে সীসার তৈরি আর লিড আর পোর মেটালস, যেগুলা খুব খুব গরিব ধাতব পদার্থ দ্বারা তৈরি, খুবই গরিব বিষয়টা, গরিবস। তো সে তো রাজপুত্র, সে কি সব গরিবস জিনিস চুজ করবে না? ইট ইজ দ্য ক্যাসকেড মেড অফ প্রিশিয়াস মেটাল। তো এখানে কোন একটা অনেক প্রিশিয়াস মানে অনেক মূল্যবান। ওকে, প্রিশিয়াস মানে হচ্ছে মূল্যবান। সো এটা নিশ্চয়ই কোন একটা মূল্যবান ধাতব পদার্থ দ্বারাই তৈরি থাকবে। সো এই চিন্তা করতেছে মনে মনে, যেহেতু পর্শিয়া এত বড় লোকস, সো ওর পোর্ট্রেট তো নিশ্চয়ই কোনো মূল্যবান ধাতব পদার্থের মধ্যেই থাকবে, তাই না? দ্যাট ক্যান হোল্ড দি প্রিশিয়াস পিকচার, যে কি এই মূল্যবান ছবিটা নিতে পারবে। সো আমাদের এই মরক্কোর প্রিন্স চিন্তা করতেছে গোল্ড, যেহেতু এটা সোনার তৈরি, তার মানে এই যে আমার এই সোনার পর্শিয়া, সে কিন্তু এই সোনার তৈরি সিন্ধুকের মধ্যে কিন্তু আমি তাকে পাবো, সেটা ভাবতেছে। সো হি চুজ দি গোল্ড কাস্কেট, এবং তার ফলে কি হয়েছে? সে কিন্তু সোনার তৈরি সে সিন্ধুকটা চুজ করছে। বাট অল হি ফাউন্ড, কিন্তু সে যা পেয়েছে এটা খোলার পর, ওয়াজ এ পিকচার অফ স্কাল। একটা স্কাল মানে হচ্ছে কঙ্কাল, একটা কঙ্কালের ছবি দেখতে পেয়েছে এই গোল্ডের সিন্দুক খোলার পরে, উইথ এ মেসেজ, যেটার মধ্যে একটা বার্তা, মেসেজ মানে মেসেজের বাংলা বার্তা, বাট মেসেজকে আমরা মেসেজ হিসাবেই চিনি সবাই। সো যেটার মধ্যে একটা বার্তা লেখা ছিল, দ্যাট সেড, যেটা বলা ছিল কি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। গ্লিটার্স মানে হচ্ছে চকচক করা, গ্লিটার্স মানে হচ্ছে চকচক করা। আর এই কথাটা, এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডমস, এটা একটা ইডমস। ওকে, এই ইডমসটার মানে হচ্ছে চকচক করলেই কি সোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড মানে চকচক করলেই সোনা হয় না, সে কঙ্কালের গায়ে কিন্তু এই কথাটা লেখা। তো এই যে মরক্কোর প্রিন্স, এটা খুলে তো বোকা টোকা হয়ে গেল যে কি সে দেখতে পেলো, তাই না? দি প্রিন্স ওয়াজ ভেরি স্যাড, এর ফলে কি আমাদের যে রাজপুত্র সে কি অনেক দুঃখ পাইলো, কষ্ট পাইলো যে সে পর্শিয়াকে বিয়ে করতে পারতেছে না। এন্ড ওয়েন্ট ব্যাক টু হোম, এবং সে তার বাড়ি মরক্কোতে চলে গেল। আচ্ছা, চকচক করলে শোনা হয় না, ইয়েস ওয়াফি কিন্তু লিখে ফেলেছো, চকচক করলে শোনা হয় না, গুড। এবার দেখো, দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন, এইবার আসছে স্পেনের রাজপুত্র, ঠিক আছে। তার মানে পর্শিয়াকে কিন্তু অনেক হাই প্রোফাইল মানুষই বিয়ে করতে যেত, বুঝছো? আচ্ছা, হি লুকড এট দ্য সিলভার কাস্কেট, সে এই যে সিলভারের যেই সিন্দুকটা সেটার দিকে তাকিয়েছিল, ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। অন ইট ওয়াজ রিটেন, এবং এই সিলভারের সিন্দুকের মধ্যে একটা জিনিস লেখা ছিল, হি হু চুজেস মি, যে আমাকে চুজ করবে বা যে আমাকে নিবে, উইল গেট হোয়াট হি ডিজার্ভস। ডিজার্ভস মানে হচ্ছে প্রাপ্য, যে সে যেটা
প্রাপ্য সে সেটাই পাবে। তার মানে যে এই সিলভারের সিন্দুকটাকে চুজ করবে সে যেটার প্রাপ্য সে তার প্রাপ্য জিনিসটাই পাবে। এই জিনিসটা লেখা ছিল ওই সিলভারের সিন্দুকের উপর। The prince had a very high opinion about himself. Opinions মানে হচ্ছে কি সিদ্ধান্ত, সে যে তার নিজের ব্যাপারে তার অনেক ভালো সিদ্ধান্ত ছিল, যে সে নিজের ব্যাপারে অনেক কনফিডেন্ট ছিল যে ইয়েস আই এম দ্য বেস্ট এন্ড আই ডিজার্ভ দ্য বেস্ট, এরকম একটা সিদ্ধান্ত তার ছিল। এন্ড দি বেস্ট ইজ পোর্শিয়া, সো পোর্শিয়া বেস্টের সাথে বেস্টের মিলবে, তার এই কনফিডেন্স ছিল। এন্ড এই সিলভারের মধ্যে যেহেতু লেখা আছে যে তুমি যেমন যার প্রাপ্য তুমি ঠিক সেই জিনিসটাই কিন্তু পাবা। হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট, এই যে আমি যেটা বললাম সে চিন্তা করেছিল সে বেস্টটাই কিন্তু ডিজার্ভ করে। হি দেয়ারফর, এর ফলে সে কি করেছে, চুজ দ্য সিলভার কাস্কেট, যার ফলে সে সেই সিলভারের কাস্কেটটা কিন্তু পছন্দ করেছে। অ্যান্ড ওপেন্ড ইট, এবং এটা খুলেছে। ইনসাইড দি কাস্কেট, এবং এই সিন্দুকের মধ্যে হি ফাউন্ড দি পিকচার অফ ব্লিঙ্কিং ফুল, মানে একটা মূর্খ, ব্লিঙ্কিং মানে হচ্ছে গিয়ে চোখ খোলা, চোখ খোলা, এরকম চোখ খোলা একটা বোকার ছবি সে সেই কাস্কেটের মধ্যে দেখতে পায়। একজন মূর্খ বা বোকার ছবি সে কিন্তু এই কাস্কেটের মধ্যে দেখতে পায়, পোর্শিয়ার ছবি না দেখতে পারে। তার মানে ওরে দিয়ে বুঝাইছে যে এই সিলভারের যেটা খুলছে সেই বোকারই কিন্তু প্রাপ্য, সে তার এই বোকাই প্রাপ্য, কারণ সে নিজেও একটা বোকা, এই জিনিসটা বুঝাইলো। তো অবশ্যই সে প্রিন্স অফ স্পেন, অনেক কনফিডেন্স যে হি ডিজার্ভ বেস্ট, তাই না? সো এই কনফিডেন্স তো তার মানে তো অনেক রাগ করার কথা তার, তাই না? হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড মানে নিরাশ, সে অনেক বেশি নিরাশ হয়েছে। অ্যান্ড অফেন্ডেড, অফেন্ডেড মানে কি রাগ হয়ে গিয়েছে, ঠিক আছে? তার মানে সে অনেক বেশি নিরাশ এবং রাগ হয়ে গিয়েছে। হি ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ ভাবে রোড এওয়ে, রোড হচ্ছে রাইড আছে না, রাইডের পাস্ট ফর্ম হচ্ছে রোড, সো রোড মানে কি সে ঘোড়ায়, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ ভাবে সে ঘোড়ায় করে চলে গিয়েছে এখান থেকে, অনেক রাগ টাগ হয়ে, ঠিক আছে, এই জিনিসটা ঘটার ফলে। এবার দেখো আমাদের হিরো আসবে, ঠিক আছে, আর হিরো এর সাথে জিতবে আমরা সবাই জানি এই কাহিনী। দেন ইট ওয়াজ বাসানিওস টার্ন, এইবার এটা কি, এটা হচ্ছে বাসানিও, যে তার টার্ন এসে পড়েছে। হি লুকড এট দ্য কাস্কেটস, এবং সে এই সিন্দুকগুলোর দিকে তাকিয়েছিল ফর এ লং টাইম, অনেক সময় ধরে। হি থট, সে চিন্তা করেছিল। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে লেবাজ, বাংলায় আমি শুদ্ধ ভাষায় বললে এটাকে বলবো লেবাজ, বা আরো যদি তোমাদের সহজ ভাবে বলি পোশাক, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স মানে পোশাকও বোঝায়। তো সে বলতেছে লেবাজ আর অফেন মিসলিডিং, মিসলিডিং মানে কি আমাদের ভ্রান্ত, মিসলিডিং মানে কি ভ্রান্ত বা ভুল ধারণা। তো এই যে লেবাজ বা পোশাক মাঝে মাঝে আমাদের ভুল ধারণার দিকে নিয়ে যায়। কিভাবে? ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, মাঝে মাঝে খারাপ মানুষরা তাদের বাইরের দিকে কিন্তু একটা ভালোর প্রলেপ লাগায়। অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস, যার ফলে তারা নিজেদের ভিতরের কুৎসিত জিনিস লুকিয়ে ফেলে সমাজের থেকে। আন্ডার ফাইন ক্লথস, কিসের মাধ্যমে? অনেক সুন্দর জামা কাপড়ের মাধ্যমে। তার মানে তার মাথায় একটু হলো বুদ্ধি আছে আমাদের হিরোর, ঠিক আছে? সে কি করে, সে কিন্তু মানে একটা আইডিয়া করে যে সাধারণত আমরা কোনো খারাপ জিনিসকে কোনো ভালো, উপরের ভালো একটা জিনিস দ্বারা ঢেকে রাখি, ঠিক আছে? এখান থেকে সে কি করে, সো হি চুজ, তার ফলে সে বেছে নেয় দি প্লেন লুকিং লিড কাস্কেট। প্লেন মানে কি স্বচ্ছ, আর লিড মানে কি, লিড মানে হচ্ছে সীসা বা কাঁচ। সো সে বেছে নেয় একটা সীসা, স্বচ্ছ একটা জিনিস বেছে নেয় যেটার মধ্যে কোনো লুকালুকি নাই, ঠিক আছে, যেটার মধ্যে কোনো হাইডের কোনো ব্যাপার নেই, এই ধরনের একটা সিন্দুক সে বেছে নেয়। অন ওপেনিং দ্য কাস্কেট, এবং সিন্দুকটা খোলার সাথে সাথেই হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, এবং সে এটার মধ্যে পোর্শিয়ার সেই ছবিটা কিন্তু খুঁজে পায়। তার মানে এখন কি আমাদের হিরোর সাথে হিরোইনের বিয়ে হয়ে যাবে, তাই না? স্টোরি মনে হয় শেষ, মনে হচ্ছে তাই না তোমাদের, যে অনেকেই যে হিরোর সাথে হিরোইনের বিয়ে হয়ে যাচ্ছে, স্টোরি মনে হয় শেষ হয়ে যাইতেছে।
বসেনিও অ্যান্ড পোর্শিয়া গট ম্যারিড, এবং কি আমাদের হিরো হিরোইনের কিন্তু বিয়েও হয়ে যায়। আর চিন্তা করো এই বিয়েতে কিন্তু দাওয়াতও দেয়নি অ্যান্টোনিওরে। কি ফ্রেন্ড বসেনিও, যার টাকা দিয়ে সে তার ক্রাশের সাথে ইমপ্রেস করতে আসলো, ক্রাশের সাথে তার বিয়ে হইতেছে, আলটিমেটলি সে বিয়েও করে ফেলছে, তার ফ্রেন্ডের না জানায় দাওয়াতও দেয় নাই। চিন্তা করছো বিষয়টা? যাই হোক, তোমাদের এমন ফ্রেন্ড থাকতে পারে যারা এই যে তোমাদের না জানাই বিয়ে টিয়ে করে ফেলবে, তো এটার কিন্তু এগেইনস্টে তোমরা কিন্তু সবসময় যাবা। আমি তোমাদেরকে বলি, যাই হোক, দেয়ার ওয়াজ গ্রেট জয় এট বেলমন্ট, এবং বেলমন্টে কি অনেক বেশি তখন সুখকর হাসিময় একটা সময়, এই যে বিয়ে হইতেছে ওদের, তাই না? And the newly married couple were spending their time happily. আর এদিক দিয়ে কি সে ফ্রেন্ডের টাকা নিয়ে কি তার বউয়ের সাথে অনেক এনজয় করে বেড়াইতেছে, আর ফ্রেন্ডের কি খবর এটা সে জানেও না। তো চিন্তা করো তো কেমন ফ্রেন্ড হইলো বসেনিও। অ্যান্টোনিও ইজ এ গুড ফ্রেন্ড, বাট আমার চোখে বসেনিও ইজ নট দ্যাট কাইন্ড অফ এ গুড ফ্রেন্ড। ওকে, চলো আমরা এবার লাস্টের এই একটা ক্লাইম্যাক্সে চলে আসি, যে তোমাদের অনেকের কাছে মনে হইতেছে হিরো হিরোইনের বিয়ে হয়ে গেছে, এখন তো মনে হয় গল্প শেষ, বাট না, আমাদের কাছে এখন একটা টুইস্ট আসতে যাচ্ছে, একটা টুইস্ট এখন আমরা পাচ্ছি এই গল্পের। বাট সুন দেয়ার হ্যাপিনেস টার্ন ইনটু সরো, এবং খুব তাড়াতাড়ি তাদের এই খুশিময় জীবন দুঃখে পরিণত হয়ে যায়। বাই এ পিস অফ নিউজ, একটা খবরের মাধ্যমে তারা অনেক দুঃখ পেয়ে যায়। এ মেসেঞ্জার, একজন বার্তাবাহী, মেসেঞ্জার মানে হচ্ছে বার্তাবাহী, যে একটা সংবাদ নিয়ে আসে, যে একটা বার্তাবাহী কেম উইথ এ লেটার, সে একটা চিঠি নিয়ে এসেছে ফ্রম অ্যান্টোনিও, কার কাছ থেকে? অ্যান্টোনিওর কাছ থেকে। দি লেটার সেড, এই চিঠির মধ্যে লেখা ছিল, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, প্রিয় বন্ধু বসানিও, অল মাই শিপস, যত আমার জাহাজ ছিল, হ্যাভ বিন লস্ট এট দ্য সি, সমুদ্রে কি হারিয়ে গিয়েছে। তার মানে বসানিও অ্যান্টোনিওর যত বিজনেসের যা ইনভেস্টমেন্ট ছিল সবকিছু কি সমুদ্রের অতলে হারিয়ে যায়। আই ক্যান নট পে দ্য মানি আই ও টু শাইলক, যার ফলে বসানিও কিন্তু শাইলককে সেই টাকাটা দিতে পারে নাই। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি, যার ফলে আমার এখন শাস্তি ভোগ করতে হবে। কোন শাস্তি? ওই যে একটা সাইন করছিল, 3 মাসে যদি টাকা না দিতে পারে সেক্ষেত্রে 1 পাউন্ড মাংস কেটে রাখবে কে? কেটে রাখবে কিন্তু শাইলক। ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, কাম এন্ড সি মি ইফ পসিবল, যে আসো দেখা করো যদি সম্ভব হয়। কিন্তু তার ফ্রেন্ড এদিকে হানিমুনে ব্যস্ত, ঠিক আছে, পোর্শিয়ার সাথে হানিমুনে ব্যস্ত, একটু ফ্রেন্ডের কি খোঁজও নিল না। কিন্তু ফ্রেন্ড বলতেছে চিঠি লিখে কি, যে যদি তোমার সম্ভব হয় আমার সাথে একটু দেখা করো। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই, যে আমি তোমাকে দেখতে চাই মরে যাওয়ার আগে। তার মানে কি? তার মানে অ্যান্টোনিও চিন্তা করতেছে সে মারা যাবে, কারণ যেহেতু মানে মাংস কেটে নিবে, তো জীবন্ত একটা মানুষের থেকে মাংস কেটে নিবে, অনেক রক্তক্ষরণ হবে, 1 পাউন্ড মাংস তার কম না, তাই না? সো সে চিন্তা করতেছে কি, যে মারা যাওয়ার আগে আমি চাই আমার এই বন্ধুদের সাথে দেখা করতে, যেই বন্ধুর কারণে আমি মরতেছি। আলটিমেটলি সেই বন্ধুরেও কি আবার দেখতে চায় অ্যান্টোনিও। এইবার দেখো বাসানিও কুইকলি লেফট ফর ভেনিস, কিন্তু বাসানিও এদিক দিয়ে ভালো আছে অ্যাটলিস্ট, যে তার হানিমুন রেখাও সে কি ভেনিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সো এরপরে কিন্তু আমাদের কাহিনীটা অন্যরকম হতে যাচ্ছে, যে কাহিনীটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো, যেহেতু অলরেডি এই সময় শেষ। সো তোমাদের মেসেজটা আমি একটু এভরিওয়ান করে দিতেছি, কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা, এন্ড তোমাদের কুইজের লিংকটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা, লেন্ট পিবি ইজ হার্ড লিথিয়াম। আচ্ছা, লেট পিবি ইজ হার্ড লিথিয়াম। ওকে, সো হ্যাঁ তোমরা সায়েন্সে পড়ো, সো তোমরা জানবা। স্যার হি ইজ সো স্টুপিড হি ডিডন্ট থট that it is a test, if her picture is in the gold casket everyone can take her. Yes Jisan, you are right, যে আসলে এই যে যারা হচ্ছে এরকম থাকে না, Rizal, why you are still doing in my class? What you are doing in my class? Sir, me clear. Okay. Good, কৃপা। ওকে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এখন তোমাদের ম্যাথটা আমি এভরিওয়ান করে দিতেছি, কারো কোনো প্রবলেম থাকলে ডিরেক্টলি আমাকে জানাইতে পারো, এন্ড তোমাদের কুইজের লিংকটা আমি দিয়ে দিতেছি সেই জায়গায়। Again, Rizal, you are saying this kind of words. Okay, where is Rizal?
রেজাউল রে কিক করে দেওয়া উচিত। নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই স্যার, রেজাউলকে ব্যান করে দেন। ইয়েস, আই এম ট্রাইং টু ব্যান রেজাউল রাইট নাও। দাঁড়াও আগে তোমাদের লিঙ্কটা একটু দিয়ে নিই। হি ইজ জাস্ট স্টুপিড তো হি ইজ স্মার্ট। ইয়েস রেজাউল, তোমাকে আমি ব্যান করার আগে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে তুমি যখন একটা রেসপেক্টেড পজিশনে থাকবা, যে জায়গায় তোমার ক্লাসমেটসরা থাকবে, সো তুমি যদি তোমার মুখকে যদি মেইনটেইন না করতে পারো লাইফে, তুমি কিছুই করতে পারবে না। কারণ আলটিমেটলি তোমার হয়তো অনেক ট্যালেন্ট থাকতে পারে, তুমি হয়তো অনেক ব্রিলিয়ান্ট থাকতে পারো, কিন্তু এই সব কাজ যদি তুমি করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু আলটিমেটলি ফিউচারে কিন্তু অনেক সমস্যা হবে। সো আমিনুল স্যারও বলতেছে অবশ্যই সমস্যা হবে। সো রেজাউল, তোমাকে অ্যাজ এ বড় ভাই হিসাবে আমি এটা বলতে পারি যে কখনোই তুমি যখন একটা প্ল্যাটফর্মে থাকবা, যে প্ল্যাটফর্মে অন্যান্য ক্লাসমেটরা তোমার সাথে শেয়ার করতেছে, সেই সব প্ল্যাটফর্মে আজে বাজে ওয়ার্ডস ইউজ করবা না। তুমি যখন তোমার ফ্রেন্ডসদের মাঝখানে থাকবা তখন তুমি এইসব ইউজ করো, নো ইস্যু। বাট তুমি যখন একটা শেয়ার্ড প্ল্যাটফর্মে থাকবা, যে জায়গায় অনেক সম্মানজনক মানুষ থাকবে, মেয়ে থাকবে, তাদের মাঝখানে তুমি যদি আলটিমেটলি এই ধরনের ওয়ার্ডস ইউজ করো, এটা কিন্তু রিফ্লেক্ট করে তোমার হচ্ছে আলটিমেট যে তোমাকে মানুষ করা হয়েছে, ঠিক আছে, তোমার শিষ্টাচার, তোমাকে হয়তো বা তোমার টিচার্সরা, তোমার গার্ডিয়ানরা মানুষ করছে, তাই না? হোয়াট এভার টিচার, গেস আই এম ইন দ্য রং। হ্যাঁ রেজাউল, আমি তোমাকে খারাপ বলতেছি না, কিন্তু তুমি যেহেতু এখনো ছোট, ঠিক আছে, স্টিল তুমি ছোট, তুমি এখনো শিখতেছো, আমি জাস্ট তোমাকে একটু শিখাইতে চাইতেছি অ্যাজ এ টিচার হিসাবে। ওকে, নাথিং মোর দেন দ্যাট। ওকে, যে তুমি যদি এইভাবে যদি তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিবা, তখন তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, নো নট এ বিগ ডিল। বাট যখন তুমি একটা শেয়ার্ড প্ল্যাটফর্ম ইউজ করবা, যে জায়গায় তোমার মতো অনেকেই থাকবে, সেক্ষেত্রে তোমার একটু মেইনটেইন করে কথা বলা উচিত। দি ভিলেন ইন দ্য স্টোরি ল্যাক্স ইয়াস ব্রেন সেলস। ইয়াস, এটা ঠিক যে হ্যাঁ, এই ভিলেন কিন্তু তার ইউজ করতে পারে নাই। তুমি হয়তো স্টোরিটা আগে থেকেই জানো রেজাউল, এই কারণে বলতেছো, কিন্তু এখানে অনেকেই স্টুডেন্ট আছে যারা হয়তো ফুল স্টোরিটা জানে না। এন্ড কোন একটা স্টোরি হয়তোবা একজনের ভালো লাগে, আরো অনেকজনের ভালো লাগে না। যেমন এই স্টোরিটা আমার ভালো লাগছে, রেজাউলের ভালো লাগে নাই, ইটস কমপ্লিটলি পার্সোনাল চয়েস। কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে। নেক্সট থেকে তুমি এমন কোনো ওয়ার্ড চুজ করো না যার ফলে কি তুমি বা অন্য কেউ তোমার এই ওয়ার্ডের কারণে ডিসরেসপেক্ট হয়। Villains do not always win, it's lame if it happens. বলে watch anime, villains do not always win. Okay, yeah, I watched animes. Okay, so I mean heroes. আচ্ছা, তুমি বলতে চাচ্ছ হিরোরা জিতে না? হ্যাঁ, হিরোরা সবসময় জিতে না, এটা ঠিক। আর ভিলেনরা সবসময় হারেও না, এটাও ঠিক। বাট ইন লাইফ তুমি যদি কোনো সময়, আচ্ছা অনেকেই 10-এ 10 পেয়েছো, কিন্তু রেজাল্ট তোমাকে আমি একটা কথা বলি, জীবনে যে সত্যের পথে থাকবে সবসময় সে জিতবে, এটা সবসময় মনে রাখবা। সবসময় নিজেকে সত্যের পথে রাখবা। তুমি ভিলেন হও বা হিরো হও, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, কিন্তু তুমি যদি নিজেকে সত্যের পথে রাখতে পারো, তুমি সবসময় উইন হবা। এন্ড ভিলেন মানে আর হিরোর এই দুজনের মধ্যে খুব কম একটা গ্যাপ থাকে। ওয়াফি কিন্তু 10/10 পেয়েছে। তো তোমাদের এই রেজাল্টটা আমি হচ্ছে স্যার সার্চ করে দেখলাম যে ওদের ভ্যালু $5,30,000 হয়। হ্যাঁ, এখন হয়তো বা এটা আসতে পারে, বাট একটা টাইমে আমি পেয়েছিলাম। দ্যাটস দি ফুলিশ ওয়ার্ল্ড হ্যাজ ডিভাইডেড ইউ ইনটু থিঙ্কিং ইউ আর রিভিল দ্য ট্রুথ। আচ্ছা স্যার, রেজাল্ট প্লিজ। না, রেজাল্টটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব। আজকে যেহেতু সময় কম, 8টা বেজে গেছে অলরেডি, কারো যেহেতু কোনো প্রবলেমও নাই, সবাই যেহেতু বুঝতে পারছো, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা করার জন্য। স্যার স্কোরবোর্ড দেখা, হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব আমি ডিরেক্ট তোমাদের হচ্ছে গ্রুপে। 10 পেয়েছো স্যার? ইয়েস ওয়াফি বলো। স্যার 10 পেয়েছি। আচ্ছা, তোমাদেরকে আমি সব দিয়ে দিব। সো তোমাদের সাথে এতক্ষণ ক্লাস করে আমার অনেক ভালো লাগলো। তো এখন তোমাদের হোমওয়ার্কটা দেওয়ার উচিত। তো এই যে তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিলাম। বাই বাই হওয়ার আগে হোমওয়ার্কের একটা স্ক্রিনশট নিয়ে যাও, হোমওয়ার্কটা দিয়ে দিও। আমি হয়তো সবার হোমওয়ার্ক চেক করি, কিন্তু সবাইকে রিপ্লাই দিতে পারি না। কিন্তু তোমরা তোমাদের হোমওয়ার্কটা আমাকে, যদি বেটার হয়, আমার একটা ফ্রেন্ড আছে কাউকে না জানায় বিয়ে করছে। আচ্ছা, মিথিলা বলতেছে ওর একটা ফ্রেন্ড আছে কাউকে না জানায়। আচ্ছা, কৃপা আগে আইডি নাম দিত হচ্ছে স্টুপিড, আর এখন দিচ্ছে ব্রিলিয়ান্ট। ওয়াও, হ্যাঁ ওয়াফি, কারণ কৃপা হচ্ছে ফার্স্ট হয়েছে তো স্যারের ক্লাসে, এই কারণে কিন্তু কৃপা কিন্তু ব্রিলিয়ান্ট দিচ্ছে। স্যার আমি গ্রুপের রেজাল্ট পাই না? আচ্ছা, গ্রুপে অফকোর্স রেজাল্ট পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখনই দিয়ে দিতেছি, ঠিক আছে? In this reality, this reality,
The only thing exists is pain, suffering, and futility, but you have to choose your path. Life is like a runway. জিসান কিন্তু অনেক খুব সুন্দর একটা কথা বলছে, ঠিক আছে? কারণ আমাদের এই জীবনটা কিন্তু জিসান আসলেই পেইন, সাফারিং এগুলো দিয়েই থাকবে, কারণ এটা দুনিয়া, ঠিক আছে? কারণ এটা আমাদের দুনিয়া, আর আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠাইছে কিন্তু এইসব একটা পরীক্ষার জন্যই। আর তুমি পরীক্ষার হলে সবসময় পেইনই পাবা, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে তুমি পেইন পাবা, টেনশন পাবা, মারাত্মক ঝামেলার মধ্যে পড়বা, কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি যে হচ্ছে এই পেইন, এইসব পেশেন্সলি কোনো খারাপ বিহেভ করা ছাড়া আলটিমেটলি এক্সামটা দিতে পারে, সেই কিন্তু এক্সামে A+ পায়। তো আমাদের মেইন এক্সাম হচ্ছে, আমরা এখন দুনিয়ায় আছি, এই দুনিয়াটা হচ্ছে আমাদের একটা এক্সামের জায়গা, যে এক্সামে যদি আলটিমেটলি আমরা ভালো করতে পারি। এই যে রেজাউল, তুমি যে সব ওয়ার্ড ইউজ করতেছো, আই গেস তোমার হেদায়েতের অনেক দরকার, এন্ড রেজাউলকে ব্যান করা হবে। আজকে আমি এডু পরিবারের সাথে কথা বলবো রেজাউলের ব্যাপারে। সো যাই হোক, সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, মুসলিম বর্ণির ভালোর দলে থাকো, এন্ড তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে।